চন্দ্রনাথ রথের ময়না তদন্তের জন্য 3 সদস্যের টিম। বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসক কল্লোল রায়ের নেতৃত্বে টিম গঠন। এই ময়না তদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বারাসাত মেডিকেল কলেজ। আর একবার জানিয়ে রাখবো, চন্দ্রনাথ রথের ময়না তদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন করা হয়েছে। বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসক কল্লোল রায়ের নেতৃত্বে টিম গঠন। এই ময়না তদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বারাসাত মেডিকেল কলেজ। ময়না তদন্তের জন্য 3 সদস্যের টিম ইতিমধ্যেই গঠন করা হয়েছে। আর একবার জানিয়ে রাখবো, চন্দ্রনাথ রথের ময়না তদন্তের জন্য 3 সদস্যের টিম বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসক কল্লোল রায়ের নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ময়না তদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বারাসাত মেডিকেল কলেজ। চন্দ্রনাথ রথের ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই 3 সদস্যের টিম গঠন করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বিষয়টি। বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসক কল্লোল রায়ের নেতৃত্বে সেই টিম গঠন হয়েছে। ইতিমধ্যেই যেই বড় খবর, গতকাল রাতের যেই ঘটনা, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুন, চন্দ্রনাথ রথ এবং তার খুনের ঘটনায় চন্দ্রনাথ রথের ময়নাতদন্তের জন্য 3 সদস্যের টিম গঠন করা হয়েছে। বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসক কল্লোল রায়ের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে এবং এই বিষয়টিকে ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন বারাসাত মেডিকেল কলেজ। এই মুহূর্তে সরাসরি বারাসাত হাসপাতাল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এই মুহূর্তে কি কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, ইতিমধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে চলছে। 9:30 থেকে শুরু হয়েছে এই ময়নাতদন্তের প্রক্রিয়া। ময়নাতদন্তের প্রক্রিয়া চলাকালীন চন্দ্রনাথের যে মরদেহ, সেখানে বিভিন্ন জায়গায় অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে এক্স রে করা হয়েছে। তার অ্যাবডোমেনে অর্থাৎ আপার হোল অ্যাবডোমেনে এক্স রে করা হয়েছে, চেস্টে এক্স রে করা হয়েছে। তার চেস্টে 3টি জায়গায় বুলেট ইনজুরি রয়েছে এবং 2টি বুলেট যেখানে ইনজুরি হয়েছে, 2টি বুলেট ঘটনাস্থলে বেরিয়ে গেলেও 3টি বুলেট অর্থাৎ চেস্টে যে বুলেট ইনজুরি রয়েছে সেই বুলেট এখনও পর্যন্ত চেস্টের মধ্যে রয়েছে এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে। এবং তোমাকে একটু জানিয়ে রাখবো, ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে এবং সিটের নেতৃত্ব দেবেন আইজি, সিআইডি, আইবি এবং বেঙ্গল এসটিএফের সদস্যদের নিয়ে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। সিটের সদস্যরা মধ্যমগ্রাম এসে পৌঁছবেন এবং সেখানে তারা ইতিমধ্যে ঘটনাস্থলে কি কি কার্তুজ যেগুলি পড়ে রয়েছে সেগুলো নমুনা সংগ্রহ করবেন। ইতিমধ্যে সিআইডির টিম, ফরেন্সিকের টিম তারা পৌঁছেছেন, তারা সেই নমুনা সংগ্রহ করেছেন এবং ময়নাতদন্তের প্রক্রিয়া ইতিমধ্যে চলছে। একটু ছবিটা দেখাতে বলবো জ্যাকিকে। তুমি দেখতে পাচ্ছ যে ময়নাতদন্ত যেখানে চলছে তার 50 মিটার দূরত্বে একেবারে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে এবং ইতিমধ্যে যারা বিজেপি নেতৃত্ব তারা এসেছেন, তারা উপস্থিত হচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ ফাল্গুনী পাত্র তিনি রয়েছেন এবং তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব। দিদি, বলছি এই ঘটনার কি কারণ মনে করছেন আপনারা? কাদের হাত রয়েছে এই ঘটনায়? তৃণমূলের ভাড়া করা গুন্ডা ছাড়া জায়েন্ট কিলার যারা রয়েছে তাদেরকে দিয়ে এই ধরনের মার্ডার করানো হয়েছে। কারণ প্রথম থেকেই এরা শুভেন্দু অধিকারীকে ভয় করেছে এবং জেতার পরে এরা প্রতিহিংসা পরায়ণ হয়ে সারা পশ্চিমবঙ্গব্যাপী এইরকম ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং এটা একটা মর্মান্তিক দুর্ভাগ্যজনক ঘটনা। ইতিমধ্যে 2 দিন পরেই আপনাদের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, আপনাদের বিধায়কদের সরকার গঠন করতে চলেছেন আপনারা। তার আগে এই ঘটনার কারণ কি কারণ মনে হচ্ছে? কোথাও গিয়ে কি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হচ্ছেন, কোথাও গিয়ে কি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? দেখুন, আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে কিন্তু এতে কোনো লাভ হবে না। পুলিশ
পুলিশ এই বিষয়টাকে ট্যাকেল করছে, যারা দোষী তারা অলরেডি ধরা পড়েছে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হবে, যারা এরকম ঘটনা ঘটিয়েছে তাদের ধরা হবে। কিন্তু যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, আমরা নিজেরা কেউ আইন হাতে নেব না, আইনই তাদেরকে সঠিক সাজা আগামী দিন দেবে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে তারা সিবিআই তদন্ত চান, আপনারা কি চান? পুলিশের উপরই ভরসা রাখছেন? এখনো তো নতুন সরকার গড়েনি, এখন থেকে সিবিআইয়ের ওপর আস্থা রাখছেন? এখনো তো উনার আন্ডারে পুলিশ রয়েছেন, উনি তো পদত্যাগ করেননি, উনি বলছেন করবেন না। তাহলে এত তাড়াতাড়ি আস্থা হারিয়ে ফেলেছেন, মানে তিনি জানেন যে অ্যাকচুয়ালি গলতটা কোন জায়গায়। ইতিমধ্যে এই কারণ যেইভাবে গুলিবিদ্ধ করা হলো চন্দ্রনাথকে, তো চন্দ্রনাথ তো আত্মসহায়ক ছিল, তিনি রাজনীতির সঙ্গে সরাসরি তার সেইভাবে কোনো যোগ ছিল না। কি কারণে, মানে কাউকে কি পদদস্ত করার জন্য এই ঘটনা? দেখুন, এই চন্দ্রনাথ রথ একজন খুব মিষ্টভাষী একজন এক্স আর্মি, এবং তিনি খুব সবার সাথে সুন্দরভাবে তার সম্পর্ক ছিল। তিনি হতে পারে আত্মসহায়ক, এবং তিনি শুভেন্দুদার খুব কাছের লোক ছিলেন। অ্যাকচুয়ালি এটার টার্গেট শুভেন্দুদাই ছিলেন, তার একদম কাছের লোককে এইভাবে হত্যা করে তাকে তারা বার্তা দিতে চাইছে। কিন্তু মানুষ তাদের অলরেডি বার্তা দিয়ে দিয়েছে এবং আগামী দিন দোষীদের ধরা হবে। যারা এইরকম ভাবছে যে এই পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ কায়েম করে রেখেছিল, তাদের সেই যে উদ্ধত্ত, সেটা তারা হয়তো এখনও তাদের মনে রয়েছে, কিন্তু তাদের স্বপ্নভঙ্গ খুব তাড়াতাড়ি হবে। এই বিষয়ে কোনো চিন্তা নেই। ইতিমধ্যে আমরা কথা বললাম ফাল্গুনী পাত্রের সঙ্গে, তিনি যেরকম বলছেন যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, কোনোভাবেই তাদেরকে পদদস্ত করা যাবে না। পাশাপাশি তিনি যেরকম বললেন, যেরকম শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছেই দুদিন পর, কোথাও গিয়ে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র তিনি দেখতে পাচ্ছেন, এবং তাদের যে অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, রাহুল সিনহা তিনি রয়েছেন, এবং শ্রমিক ভট্টাচার্যও তিনি উপস্থিত হয়েছিলেন। ইতিমধ্যে যেই ময়না তদন্তের প্রক্রিয়া তা চলছে। এর চন্দ্রনাথ রথ, তার ব্যাপারে আমি একটু যদি ছোট করে বলি, চন্দ্রনাথ রথ মূলত রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন। তিনি 2000 সালে মাধ্যমিক পাশ করেন এবং রামকৃষ্ণ মিশন থেকে তিনি যোগদান করেন সেনাবাহিনীতে, এক্স আর্মি, এবং সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে কাজ শুরু করেন 2021 সাল থেকে, এবং তখন থেকেই শুভেন্দু অধিকারীর যাবতীয় মূলত বিভিন্ন জায়গায় যে সকল কর্মসূচি থেকে শুরু করে বিধানসভার যেই কাজ, বিরোধী দলনেতার বিভিন্ন যেই কাজ, সেই বিষয়েও তিনি দেখতেন। এবং শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলিবিদ্ধ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজনৈতিক মহলে। কারণ দুদিন পরে শপথ গ্রহণ এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কোনো একজন বিজেপির বিধায়ক, তো সেক্ষেত্রে সেই দৌড়ে কিন্তু অনেকাংশেই এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তো সেই আবহে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তাকে গুলিবিদ্ধ করার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে গোটা রাজনৈতিক মহলে। অপরদিকে তৃণমূলের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে, যদিও বিজেপির তরফ থেকে তারা পুলিশের ওপরই ভরসা রাখছেন এবং পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে। সিটের যারা আধিকারিকরা রয়েছেন, তারা যেই গঠনের যে সদস্যরা রয়েছেন তারা তদন্ত করবেন। মূলত সিআইডির যিনি আইজি পদাধিকারী রয়েছেন তার নেতৃত্বেই এই সিট গঠন করা হয়েছে। এসটিএফ, আইবি এবং সিআইডির আধিকারিকরা এই সিটে থাকবে সদস্যরা। পাশাপাশি গতকাল চন্দ্রনাথ মধ্যমগ্রামের যেই তার বাড়ি রয়েছে, অস্থায়ী নিবাস, সেই মধ্যমগ্রামের অস্থায়ী নিবাসে তিনি আসছিলেন। সেই সময় তার যে গাড়ি, সেই গাড়ির সামনে একটি ছোট 4 চাকা গাড়ি আটকে বাইক করে এসে তাকে গুলি করা হয়। তাকে প্রায় 14 রাউন্ড গুলি করা হয় বলে জানতে পাচ্ছি আমরা, এবং 5টি গুলি তার শরীরের আগে, 3টি গুলি লাগে তার গাড়ির চালকের গায়ে। গাড়ির চালকের লিভারে একটি গুলি লাগে, বাঁদিকে ফুসফুসে গুলি লাগে এবং কাঁধে গুলি লাগে। ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে শহর কলকাতায় তার চিকিৎসা চলছে। যে বুলেট ইনজুরিগুলি রয়েছে, অর্থাৎ বুলেটগুলি ছিল, তা বের করা হয়েছে। যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই আগ্নেয়াস্ত্র অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলেই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। ইতিমধ্যে কড়া নিরাপত্তার বেষ্টনীতে তুমি দেখতে পাচ্ছ মুড়ে ফেলা হয়েছে গোটা মর্গ চত্বর। যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, উপস্থিত রয়েছেন, যারা
মূলত কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা মূলত কার্টেন করে দাঁড়িয়ে রয়েছেন এবং এডিজি উপস্থিত হয়েছেন, বারাসাতের এসপি পুষ্পা তিনি উপস্থিত হয়েছেন। অর্থাৎ পুরো এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, একেবারে জনবহুল এলাকা বলা যায় একদমই। আমরা দেখলাম রীতিমতো বারাসাত হাসপাতাল চত্বরে বিজেপির উচ্চপদস্থ নেতৃত্বরা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে পুরো 50 মিটারের সেই এলাকা। ধন্যবাদ রেশমি। এই ঘটনায় আর কি কি প্রতিক্রিয়া উঠে আসছে একে একে শোনাবো। অ্যাবডোমেন করা হয়েছে, চেস্ট করা হয়েছে আর স্কাল করা হয়েছে। কটা গুলি লেগেছে সেটা বলতে পারবো না আমরা। আচ্ছা, আপনারা করছেন এখনো? না, ওটা রেডিওলজিস্ট যিনি আছেন উনি দেখে বলতে পারবেন। প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসাত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতো এই অঞ্চলটাতে। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো? এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। अरे क्या कर रहे हो यार? सीआरपीएफ রয়েছে আপনি শুনুন এখান থেকে। অনেকক্ষণ ধরে দেখছি ওরা করছে কিছু গ্রহণ পেয়েছে, কয়েকজনকে ওরা তুলেছে এবং পুলিশ ঠিক এবং যে टीएमसी सीबीआई इंक्वायरी की मांग कर रही है। टीएमसी सीबीआई इंक्वायरी की मांग कर रही है। पश्चिम बंगाल में टीएमसी का कोई प्राथमिक घटना नहीं है, उसको टिप्पणी करने का जरूरत नहीं है। এর মনে বিশ্বাস তৃণমূল কংগ্রেসের হতাশা, তৃণমূল কংগ্রেসের যে আর কোনো রাস্তা নেই সেই অবস্থা দেখে তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের লোকেরা দায়ী এবং এটার তদন্ত হচ্ছে। তদন্ত হওয়ার পর সত্য বেরিয়ে আসবে। যারা এই ঘটনার সাথে যুক্ত, যত বড় নেতা নেত্রী হোক, কাউকে রেয়াত করা হবে না। সিবিআই তদন্ত এখন হওয়ার দরকার কি ছিল? সিবিআই তদন্ত তৃণমূল থাকাকালীন দরকার ছিল। তার কারণ সিবিআই তদন্ত করত আর পুলিশ প্রমাণ মুছত, প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করত। এখন তো পুলিশ স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতা পাওয়ার পর পুলিশ তার যোগ্যতা দেখাবে, কারণ এতদিন পুলিশ দলদাসে রূপান্তরিত ছিল। 15 বছর বাদে, 15 বছরও বলবো না, সিপিএমের 34 বছরও ধরতে হবে। এই দলদাস অবস্থায় পুলিশ ছিল, সেই থেকে মুক্তি পেয়েছে পুলিশ। অতএব এবার করে দেখাবে আমাদের বিশ্বাস। সেই জন্য পুলিশ সিআইডি যথেষ্ট। अब मैं कह सकता हूँ टीएमसी का साजिश पूरा है या नहीं है। तो मर्डर तो हुआ, जिस प्रकार से मर्डर किया है लगता है ये प्री प्लान्ड है। और इसके पीछे जो भी हो, हमारे आदरणीय नरेंद्र मोदी जी, आदरणीय अमित शाह जी ने जैसे कि बताया था, जो ये बंगाल को सुरक्षित रखेंगे, बंगाल सुरक्षित रहेगा। आज जो भी किया, जो मर्डरर है, जो भी हो, वो किसी पार्टी से हो या कोई गुंडा हो। जैसे कि एक समय तृणमूल कांग्रेस ने बंगाल को पूरा कार्रवाई तो होना चाहिए, कड़ी से कड़ी मतलब सजा होना चाहिए।
अभी सरकार भी हम लोग का अभी नहीं हुआ, शपथ भी नहीं हुआ। इसके बीच में जो हुआ पुलिस पूरा पुलिस के हाथ पे तो है ही, अभी इलेक्शन कमीशन के हाथ पे है। कैसे हुआ पूरा होना चाहिए, मुझे लगता है कि इंक्वायरी होना चाहिए। और चंद्र बहुत अच्छा लड़का था और बहुत भोला भाला लड़का था वो। हम लोग एक्सपेक्ट नहीं किया ऐसा, हम लोग चाहते नहीं। বলেছে 5টা, তার মধ্যে 2টো বুলেট কালকে স্পটে বেরিয়েছে এবং বাকি 3টে ইনজুরি ইজ ভেরি ক্রুশিয়াল। আমরা উই আর নট এক্সপেক্টিং যে পুলিশ লাইনের এত কাছে এই ধরনের ইনসিডেন্ট হবে, অ্যান্ড এটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। শুধুমাত্র রাজনীতিতে হারবার পরেও কেউ রাজনীতি এই লেভেলে নিয়ে গিয়ে করবেন। আর যে খবরে নজর রাখছিলাম, চন্দ্রনাথ রথের ময়নাতদন্তের জন্য 3 সদস্যের টিম ইতিমধ্যেই গঠন করা হয়েছে। বারাসত মেডিকেল কলেজের চিকিৎসক কল্লোল রায়ের নেতৃত্বে সেই টিম গঠন হয়েছে। এই ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বারাসত মেডিকেল কলেজ এবং সেখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 50 মিটারের মধ্যে যে ছবি আপনাদের খানিকক্ষণ আগেই দেখালাম, যেখানে পুরো জায়গা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং বিজেপির নেতৃত্বরা সেখানে রয়েছেন এবং তাদের তরফে ইতিমধ্যেই যেই প্রতিক্রিয়া আসছে, অর্থাৎ ঠিক যেই বক্তব্য, যেই বিস্ফোরক মন্তব্য চন্দ্রনাথের মা তুলেছিল, যেই বক্তব্য চন্দ্রনাথের মায়ের থেকে পাওয়া গিয়েছিল, অর্থাৎ একই বক্তব্য কিন্তু বিজেপির নেতৃত্বরা তারা দিচ্ছেন। অর্থাৎ একেবারে সরাসরি আঙুল এই ঘটনায় তৃণমূলের দিকেই রয়েছে। এক কথায় যাতে শুভেন্দু অধিকারীর নাম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে এবং সেখানে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে এই জল্পনাতে এবং তা নিয়ে, অর্থাৎ তাকে দমানোর জন্যই তার আত্মসহায়ককে খুন করা, গুলি করা, এটাই কিন্তু মনে করছেন বিজেপির নেতৃত্বরা এবং তার মাও একই বিষয়টি মনে করছেন যে মমতাকে হারানোর জন্যই এই খুন। একদম সরাসরি বারাসাত হাসপাতাল থেকে রয়েছে প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ এবং ময়নাতদন্ত চলছে, কি কি আপডেট ইতিমধ্যেই উঠে আসতে শুরু করেছে? অভিনন্দন, দেখো এই মুহূর্তে কিন্তু ময়নাতদন্তের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে অফিসিয়াল কাজ রয়েছে, অর্থাৎ যে প্রশাসনিক কাজ, অর্থাৎ বিভিন্ন কাগজে সই করা, তার বাড়ির লোক কিন্তু চন্দ্রনাথ রথের যে পরিবার, তারা এই মুহূর্তে বিভিন্ন কাগজ সংগ্রহ করছেন এবং পোস্টমর্টম কিন্তু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তার যে মরদেহ সেটা কিন্তু নিয়ে যাওয়া হবে চণ্ডীপুরের বাড়ির উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে ভিতরে শুভেন্দু অধিকারী রয়েছেন, রাহুল সিনহা রয়েছেন এবং রাহুল সিনহা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন, অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। এই মুহূর্তে কিন্তু যে সববাহী গাড়িটি, অর্থাৎ এই গাড়িটি করে কিন্তু নিয়ে যাওয়া হবে, এটিকে এখন মর্গের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই চন্দ্রনাথ রথ তার যে মরদেহ সেটাকে কিন্তু তার পরিবারের লোকেদের হাতে হস্তান্তর করার কাজ, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর বারাসাত যে এই মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজ থেকে কিন্তু এই সববাহী গাড়ি নিয়েই চণ্ডীপুরের যে তার আদি বাড়ি রয়েছে সেই বাড়ির উদ্দেশ্যে পরিবারের যারা এখানে আছেন উপস্থিত এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনিও এই সববাহী গাড়ির সঙ্গে কিন্তু চণ্ডীপুরের বাড়ির উদ্দেশ্যে যাবেন। এবং বিজেপির যারা কর্মীরা তারা এই মুহূর্তে রয়েছেন, গতকাল রাত থেকেই তারা রয়েছেন এবং অন্যান্য যারা নেতৃত্ব তারাও কিন্তু এসেছেন, পীযূষ কানোরিয়া থেকে শুরু করে কৌস্তব বাগচি প্রত্যেকেই কিন্তু আছেন। অর্থাৎ যে ঘটনা গতকাল রাতে ঘটেছে তার প্রতিবাদে কিন্তু আমরা দেখেছিলাম যে বারাসাত উত্তাল হয়ে উঠেছিল। বিজেপি কর্মীরা তারা এসেছিলেন, তারা বিক্ষোভ করেছেন এবং পুলিশ তদন্ত করছে। এখন এই মুহূর্তে কিন্তু যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, কিছুক্ষণ আগেই রাহুল সিনহার সঙ্গে কথা হচ্ছিল, তিনি যেটা স্পষ্ট বার্তা দিলেন যে বিজেপিকে বার্তা দেওয়ার চেষ্টা কিন্তু করছে তৃণমূল কংগ্রেস, সরাসরি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে এবং তাদের দাবি যে এইভাবে বিজেপিকে ভয় দেখানো যাবে না, কারণ চন্দ্রনাথ রথের কোনো দোষ ছিল না, কেন তাকে হত্যা করা হলো তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, এই দাবিও তারা রাখছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ রথের যে নিথর দেহ, সেই দেহ কিন্তু এই সববাহী যে যান, সেই সববাহী যান করে কিন্তু চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা হবে। এবং এই মুহূর্তে পোস্টমর্টম একেবারে শেষ হয়ে গিয়েছে, যেটা প্রাথমিক যে অনুমান, অর্থাৎ গতকালই দেখা গিয়েছিল যে অতিরিক্ত রক্তক্ষরণ এবং খুব কাছ থেকে যে গুলি করা হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, যার ফলে এতটাই রক্তক্ষরণ হয়েছে, এর
প্রভাবে কিন্তু তার শেষ রক্ষা করা যায়নি, তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল এবং শেষ চেষ্টা চিকিৎসকরা করেছেন, কিন্তু তারপরেও প্রায় আধ ঘন্টা মতো তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তারা জানায় যে চন্দ্রনাথ রথের মৃত্যু হয়েছে এবং এতটাই কম রেঞ্জ থেকে, অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। একটি গুলি বুকে লেগেছে, পেটে লেগেছে, যার ফলে কিন্তু এতটাই রক্তক্ষরণ হয়েছে, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু এই ঘটনার পরই শুভেন্দু অধিকারী গতকালই তিনি পূর্ব মেদিনীপুর চলে গিয়েছিলেন, সেখান থেকে তিনি ছুটে আসেন এবং 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 এখানে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন। আজকে শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতৃত্ব তারা এসেছেন, তারাও পুলিশ যারা উচ্চপদস্থ আধিকারিক তাদের সঙ্গে কথা বলেছেন। এই মুহূর্তে তদন্ত চলছে, যে গাড়িটিকে আটক করা হয়েছিল তার নাম্বার প্লেট নিয়ে তদন্ত চলছে, যে নাম্বার প্লেটটি ক্লোন করা হয়েছে, একটা অন্য গাড়ির নাম্বার প্লেটকে ক্লোন করা হয়েছে। পাশাপাশি এই যে এলাকা, সেই এলাকার সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে। সেই ফুটেজ দেখেও এই গতিবিধি, যারা দুষ্কৃতী যারা করেছে ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে, তাদের যে গতিবিধি, সেই গতিবিধি কিন্তু দেখার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। তবে তারা আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই এই দোষীদের কিন্তু গ্রেপ্তার করা হবে। তো এই মুহূর্তে একটা এখানে যারা কর্মীরা এসেছেন তারা প্রত্যেকেই ভারাক্রান্ত যে এই নতুন যে সরকার, সেই সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী 9 তারিখ এবং এই অনুষ্ঠানেরও বেশ কিছু দায়িত্বে চন্দ্রনাথ রথ ছিলেন। কারণ চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা হলেন, সেই সময় 2021 সাল থেকে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর এই আত্মসহায়ক হিসেবে কাজ করছিলেন এবং যার ফলে তার কাছে শুভেন্দু অধিকারীর যে অফিস রয়েছে, সেই অফিস তিনি সামলাতেন। তিনি নিজাম প্যালেসের দায়িত্বে ছিলেন এবং পাশাপাশি কিন্তু বিধানসভার একাধিক কাজ তিনি সামলাতেন শুভেন্দু অধিকারীর এবং এর পাশাপাশি ভবানীপুর নির্বাচনের দায়িত্বে ছিলেন। একদমই আমরা যে ছবি দেখছি, বারাসাত হাসপাতাল চত্বরে প্রচুর মানুষের ভিড় সেখানে হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ রথের দেহ তার চণ্ডীপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আমরা যে ছবি দেখলাম, ধন্যবাদ সায়ন্তন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে হত্যার প্রতিবাদ শালবনী ব্লকের ভাদুতলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গতকাল রাত্রে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে তৃণমূলের দুষ্কৃতীরা গুলি করে হত্যা করার জন্য আমাদের আজকের এই পথ অবরোধ। আগামী দিনে যত তৃণমূলের দুষ্কৃতী আছে প্রতিটা এলাকায় এলাকায় তাদেরকে অবলম্বে গ্রেপ্তার করতে হবে। 24 ঘন্টার মধ্যে গতকাল রাত্রিতে যে ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারীর পিএকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই সমস্ত দোষীদেরকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি চাই এবং সাধারণ কর্মীদের, আমাদের যে সমস্ত বিজেপির সাধারণ কর্মীরা আছে তাদের নিরাপত্তা চাই পুলিশ প্রশাসনের কাছে। একইভাবে যে ছবি উঠে আসছে মুর্শিদাবাদের সুতিতে, সেই বিক্ষোভের ছবি। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। চন্দ্রনাথ হত্যার প্রতিবাদ মুর্শিদাবাদেও। সুতিতে জাতীয় সড়কের পাশে অবস্থান বিক্ষোভ বিজেপির। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সকলেই অবগত রয়েছেন যে গতকালকের ঘটনা, যে আমাদের শুভেন্দুদার, আমাদের বর্তমানের আজকে যিনি নেতা, আমাদের হৃদয়ের সম্রাট মাননীয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, আজকে চন্দনদা অর্থাৎ চন্দন রথকে যেভাবে আঘাত করা হলো, চন্দ্রদাকে যেভাবে মারা হলো, আজকে তিনি কিন্তু রাজনৈতিক কোনো নেতৃত্ব নয়, তিনি শুধুমাত্র একজন আত্মসহায়ক ছিলেন। কিন্তু শুধুমাত্র ভবানী সিটে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পর এবং তৃণমূল কংগ্রেসের সরকার চন্দ্রনাথ রথের হত্যার প্রতিবাদ জেলায় জেলায় ডায়মন্ড হারবার জাতীয় সড়কে প্রতীকী অবরোধ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিজেপি কর্মীদের। গতকাল যে দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটে গেছে, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদার আত্মসহায়ক চন্দ্রদার ওপর যে নির্মম অত্যাচার নেমে এসেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে